যদি কখনো দেয়ালে পিঠ ঠেকে যায়, যদি কখনো মনে হয় যে আমি হেরে গিয়েছি, আমার দ্বারা আর কিছু হবে না, আমি কিছু পারবো না, যদি কখনো মনে হয় যে এর থেকে বেশি আমার জীবনে পরিবর্তন আসবে না, আমার জীবনে আর কিছু হবে না, এমন পরিস্থিতি কখনো যদি নিজের জীবনে আসে, কখনো যদি নিজের উপরে সন্দেহ জাগে, তাহলে এই 4টি কথা সবসময় মাথায় রাখার চেষ্টা করো। জীবনের প্রত্যেকটা খারাপ মুহূর্তে, প্রত্যেকটা কঠিন সময়ে এই 4টি কথা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করো। নিজের মন, মস্তিষ্ক, অন্তরে গেঁথে নিও। হ্যাঁ, নিজের মন, মস্তিষ্ক এবং অন্তরে গেঁথে নিও। প্রথমত, এটাকে অ্যাকসেপ্ট করো যে মানব জীবন পরিবর্তনশীল। মানুষের জীবন পরিবর্তনশীল। আজ তুমি যেমন আছো, এমনটা নয় যে তোমার সারাটা জীবন এমনই থাকবে, এমনই কাটবে। এমনটা নয় যে তোমার সম্পূর্ণ জীবনটা এমন কোনোভাবেই অতিবাহিত হবে না। জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের যেমন মনের মতো হয় না, জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেমন আমাদের ইচ্ছা অনুযায়ী কাটে না, আমাদের পক্ষে থাকে না, ভালোভাবে অতিবাহিত হয় না, ঠিক তেমনি জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু খারাপভাবেও অতিবাহিত হয় না। মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকবে। যদি সুখ আমাদের জীবনে চিরস্থায়ী না থেকে থাকে, তাহলে তোমার কিভাবে মনে হয় যে দুঃখ আমাদের জীবনে চিরস্থায়ী থাকবে? এই খারাপ সময় নিশ্চয়ই অতিবাহিত হবে, এই কঠিন সময়টা নিশ্চয়ই পার হয়ে যাবে। হয়তোবা তুমি যেমনটা চেয়েছিলে তার থেকে বেশি পাবে, পেতেও তো পারো। এই পৃথিবীতে কি আনএক্সপেক্টেড কিছু ঘটে না? প্রত্যেকটা মানুষের জীবনেই ঘটে। যদি অতীতে তোমার জীবনে এমন কিছু না ঘটে থাকে, তার মানে এমনটা নয় যে ভবিষ্যতেও ঘটবে না। মানব জীবন কখনো একই সরল রেখায় চলে না। কখনো ভালো সময় আসে, কখনো খারাপ সময় আসে, কখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, কখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই সর্বপ্রথম এটাকে অ্যাকসেপ্ট করো যে মানব জীবন কখনো একই সরল রেখায় চলবে না। আজ ভালো আছো তার মানে এমনটা নয় যে আগামীকালও ভালো থাকবে। আবার ঠিক তেমনি আজ খারাপ আছো তার মানে এমনটা নয় যে তুমি আগামীকালও খারাপ থাকবে। এই পৃথিবীতে মানুষ যখন তার পছন্দের কিছু হারিয়ে ফেলে, তখন সে নিজেকে অসহায় অনুভব করে। কিন্তু যখন কোনো মানুষ এটাকে মেনে নেয় যে পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়, তখন তার মাথায় অত বেশি নেগেটিভ চিন্তা আসে না। এই যে হেরে যাওয়ার মেন্টালিটি, এই যে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবো না, অনেক চেষ্টা করেও হচ্ছে না, মানুষ ভুলে যায় যে শুধুমাত্র চেষ্টা করাটাই যথেষ্ট নয়। পরিশ্রমের সাথে সাথে ধৈর্যশীল হওয়াটাও প্রয়োজন। যারা পরিশ্রম করে এবং ধৈর্য ধরে, এই দুটোর কম্বিনেশনের ফলেই জীবনে সফলতা আসে এবং শান্তি আসে। এখন একটা গোপন কথা শোনো, যেটা বেশিরভাগ মানুষ জানে না, জানলেও মানে না। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার আসল কারণ কখনো পরিস্থিতি না, আসল কারণ হলো মানুষ নিজের ভেতরের শক্তিটাকে চিনতে না পারা। তুমি ভাবো তুমি শেষ হয়ে গেছো, কিন্তু বাস্তবে তুমি শেষ হয়ে যাওনি, তুমি শুধু ক্লান্ত হয়ে গেছো। ক্লান্ত মানুষ আর হেরে যাওয়া মানুষ এক না। হেরে যাওয়া মানুষ চেষ্টা বন্ধ করে, আর ক্লান্ত মানুষ শুধু একটু থেমে দাঁড়ায়। সমস্যা হলো মানুষ ক্লান্ত অবস্থায় সিদ্ধান্ত নিয়ে ফেলে, আর ক্লান্ত অবস্থায় নেওয়া সিদ্ধান্ত প্রায় সব সময় ভুল হয়। এই পৃথিবীতে এমন কোনো সফল মানুষ নেই যার জীবনে এমন সময় আসেনি যখন সে নিজেকে প্রশ্ন করেনি, আমি কি পারবো, আমার দ্বারা হবে তো? কিন্তু সফল আর ব্যর্থ মানুষের পার্থক্য একটাই, সফল মানুষ এই প্রশ্নের উত্তর সময়কে দিতে দেয়, আর ব্যর্থ মানুষ এই প্রশ্নের উত্তর ভয়কে দিয়ে দেয়। তুমি যদি বলো তুমি অনেক চেষ্টা করেছো, তাহলে নিজেকে প্রশ্ন করো, তুমি কি একই মানুষ হয়ে বারবার চেষ্টা করেছো, নাকি প্রতিবার নিজেকে একটু করে বদলেছো? কারণ শুধু চেষ্টা করলেই হয় না, নিজেকে আপডেট না করলে চেষ্টা বৃথা যায়। ব্যর্থতা তোমাকে থামাতে আসে না, ব্যর্থতা আসে তোমাকে শেখাতে, কোথায় ধৈর্য ধরতে হবে, কোথায় দিক বদলাতে হবে, আর কোথায় আরও শক্ত হতে হবে। জীবন কাউকে ভেঙে দেওয়ার আগে তাকে ভিতর থেকে খালি করে দেয়, যাতে নতুন শক্তি ঢোকানো যায়। তুমি যেটাকে শেষ ভাবছ, ওটা আসলে রিসেট পয়েন্ট। এই সময়টাই সেই সময় যখন মানুষ হয় নিজের আসল পরিচয় খুঁজে পায়, নয়তো আজীবন গড়পড়তা হয়ে যায়। নাম্বার 2, নিজের ওপরে বিশ্বাস হারিও না। নিজের ওপরে বিশ্বাস হারিও না। একজন মানুষ যদি নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে টেনে তুলতে পারে না। মানুষ জীবনে যা ভাবে সে ধীরে ধীরে সেটাই হয়ে যায়। মানুষের চিন্তাভাবনাই তার ভবিষ্যৎ তৈরি করে। তুমি যদি নিজেকে বারবার বলো আমি পারবো না, তাহলে তুমি সত্যিই পারবে না। আর যদি নিজেকে বলো আমি পারবো, তাহলে পথ কঠিন হলেও তুমি চলতে পারবে। খারাপ পরিস্থিতি আসে মানুষকে ধ্বংস করতে নয়, মানুষকে মজবুত করতে।
নাম্বার 3, অতীত না ভবিষ্যৎ। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল বর্তমান। অতীত নিয়ে আফসোস করে বর্তমান নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। আবার ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করে বর্তমান নষ্ট করাও ঠিক না। মানুষ তার বর্তমানেই বসবাস করে। তুমি যদি আজকের দিনটাকে সঠিকভাবে ব্যবহার করো, তাহলে তোমার অতীত নিজে থেকেই সুন্দর হবে, আর ভবিষ্যৎ আপনা আপনি ঠিক হয়ে যাবে। ভেঙে পড়ার নাম জীবন নয়, ঘুরে দাঁড়ানোর নামই জীবন। নাম্বার 4, সকলের কথা ভেবে নিজেকে ভুলে যেও না। যারা তোমার খারাপ সময়ে পাশে থাকে না, তারা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ নয়। মানুষ শুধু রেজাল্ট দেখতে পছন্দ করে, তারা তোমার মেহনত বোঝে না। আজ যারা সমালোচনা করছে, কাল সময় বদলালে তারাই প্রশংসা করবে। এটাই বাস্তব। পৃথিবীর প্রায় সব সফল মানুষের জীবনের শুরুটাই ব্যর্থতা দিয়ে হয়। হতে পারে তোমার জীবনেও সেই গল্পটা শুরু হয়েছে, আর এই গল্পটাই ইঙ্গিত দেয় খুব শীঘ্রই সময় বদলাবে। নিজের ওপর বিশ্বাস রাখো। অতীত আর ভবিষ্যতের ভিড়ে আজকের দিনটাকে হারিয়ে ফেলো না। অন্যদের কথা কম ভেবে নিজেকে নিয়ে ভাবো। মনে রেখো, তুমি এখনো লড়াইয়ে আছো, তাই এখনো শেষ হয়নি।